মানুষ প্রতিটি দিনে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়, কখনো হাসি, কখনো অশ্রু, কখনো সাফল্যের আনন্দ, আবার কখনো ব্যর্থতার দহন। কিন্তু এই বৈচিত্র্যই জীবনকে করে তোলে বর্ণময়, সংগ্রামী এবং অর্থবহ। অনেকেই মনে করে রুটি মানেই বেলুন পেরিতে বেলাবেলি করা, কিন্তু না, এভাবেও রুটি বানানো যায়। আমি ভেজাল না করে এইভাবে আমার মতো সহজ সরল ভাবে রুটি বানাই। আটাতে ইচ্ছে মতো নর্মাল পানি দেই, তাতে সামান্য লবণ দেই, আর কিছু না। তারপর মনের ইচ্ছে মতো নাড়তে নাড়তে গরম করা প্যানে ঢেলে দেই। তারপর রুটির মতো আকৃতি করে উল্টে পাল্টে নিলে আমার রুটি বানানো সফল হয়ে যায়। তো আজকে দ্রুত নাস্তা কমপ্লিট করেছি এবং কমপ্লিট করে আমি চলে এসেছি আমার সব থেকে পছন্দের জায়গায়, রান্নাঘরে। তো আজকে অনেক রান্নার ডিসিশন নিয়েছি, তো এক এক করে রান্নাগুলো শুরু করছি। প্রথমে মুরগির গোস্ত রান্না করব, তাই প্রথমে ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে হালকা লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ব্রয়লার মুরগি, তাই একটু ভেজে নিচ্ছি। 1 কাপ পেঁয়াজ ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেলে। পেঁয়াজ বাদামি রং হলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো। আরো দিয়েছি গরম মশলা গুঁড়ো, সাথে আস্ত গরম মশলাও দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা টমেটো দিয়ে দিয়েছি। এখানে চাইলে টমেটো সসও দেওয়া যায়। সামান্য লেবুর রস দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কষানো হলে মুরগিগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেলে চেক করে নিব মশলার গন্ধ আছে নাকি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং সবশেষে ভালোভাবে কুকিং কমপ্লিট করে নিব। লবণ টেস্ট করে তরকারির ঝোল কি পরিমাণ থাকবে সেটা আসলে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। সো কমপ্লিট হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। মুরগির মাংস রান্না হয়ে গেছে এবং মুরগির মাংস অন্য পাত্রে রেখে এখন আমি গরুর গোস্তটা প্রসেসিং করব। এখানে ধুয়ে রাখা গরুর মাংসে প্রথমে আদা বাটা ও রসুন বাটা দিয়েছি 1 চামচ করে, লবণ 1 চা চামচ দিয়েছি, একে একে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 চামচ করে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আরো দিব 1 চা চামচ সয়া সস ও 1 চা চামচ ভিনেগার। তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সবশেষে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। যেহেতু গরুর গোস্ত এমনিতেই চর্বি থাকে, তাই তেল পরিমাণ মতো দিতে হবে। মাংসগুলোকে ম্যারিনেটের জন্য আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর চুলায় বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যত বেশি সময় ধরে কষানো হবে মাংসের স্বাদ তত বেশি বৃদ্ধি পাবে। কষানো শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিব। রান্না হয়ে গেলে পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিব। আমি কিছুটা ঝোল রেখে দিয়েছিলাম কারণ শুকনো রাখিনি একেবারে। আজকের রান্না যেমন শেষই হচ্ছে না, এখনো একটা তরকারি বাকি আছে। চাপিলা শুটকি দিয়ে ডাটা তরকারি রান্না করব। যদিও রান্নাটা করতে চাইনি, কিন্তু তাজা মোলার ডাটা পরে রান্না করলে স্বাদ লাগবে না, তাই শুটকি দিয়ে মোলার ডাটা রান্না করে নিলাম। তবে মুরগি ও গরুর তরকারি থেকে এই ডাটার তরকারি বেশি খেয়েছে। আর শীতের এই সবজির একটা ম্যাজিক আছে, যেভাবেই রান্না করা হোক না কেন তরতাজা সবজি খাওয়ার স্বাদই অন্যরকম। যাই হোক, আজকের ভিডিওর মেইন অংশে চলে এসেছি। যেহেতু আমি নরসিংদীর মেয়ে, তো নরসিংদীতে প্রতি সপ্তাহে এমন মেলার রিভিউ দিব না তা কি করে হয়। নরসিংদী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পৌর পার্কে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রতি শুক্রবার ও শনিবার এই মেলা বসে। নরসিংদী জেলার নারী উদ্যোক্তাদের মেলা বলে এই মেলা পরিচিত। এখানে অংশ নেয় নরসিংদীর বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তাগণ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি, 3 পিস, ব্লক, বাটিক, নকশি কাঁথা, বাচ্চাদের খেলনা, আরো অনেক কিছু। সবচেয়ে বেশি আছে খাবারের স্টল। উদ্যোক্তাগণ হাতের তৈরি কেক, পিঠা, নাড়ু ইত্যাদি বিভিন্ন খাবার বিক্রি করছেন এই মেলায়। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নারী উদ্যোক্তাদের বাহারি পণ্যের এই মেলা। তবে এখানকার বেশিরভাগ উদ্যোক্তাইগণ অনলাইন ভিত্তিক ব্যবসা পরিচালনা করেন। পড়াশোনার পাশাপাশি এখানে অনেকেই নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী হয়েও উদ্যোক্তা হয়েছেন। এখন কিছু পণ্যের রিভিউ দেওয়া যায়। এই যে পাপোশটা দেখতে পাচ্ছেন, এই পাপোশটার দাম মাত্র 100 টাকা। ছোট বড় যে কোনোটাই নেওয়া হোক না কেন, এর দাম মাত্র 100 টাকা। তারপরে এই জামাটা দেখতে পাচ্ছেন, এই জামাটা মাত্র 300 টাকা মনে হয়, 2 পিস। এটা আমি সবগুলো একে একে করে দেখছিলাম। কম দামে অনেক ভালো ভালো জিনিস এখানে বিক্রি করা হয়। তারপর দেখছিলাম যে এখানে বালিশের কভার, এই কুল বালিশের কভারটা দেখছিলাম, এটার দামও মাত্র 100 টাকা। মাথার বালিশের দাম আরো কম দামে বিক্রি করা হচ্ছে। তারপরে চাদরের কালেকশন গুলো অনেক বেশি ভালো ছিল। এখানে আমি সাদা চাদরটা দেখছিলাম, এটাও অনেক সুন্দর একটা চাদর এবং খুবই সফট একটা ফেব্রিক ছিল। মোট কথা এখানে অল্প দামে খুব ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে। কোয়ালিটির দিক থেকে একদমই খারাপ যে তা কিন্তু নয়, তবে ভালো মন্দ মিলিয়েই আছে। একটু দেখে শুনে নিতে হয় মেলা বলে কথা। আর সাদা চাদর আমার দেখতে খুব ভালো লাগে, আমার সাদা চাদর খুব পছন্দ, তাই আমি একটু ওনার সাথে দামাদামিও করছিলাম এই চাদরটার প্রাইস নিয়ে। তো তারপর আমি দেখছিলাম যে লেসগুলো, এখানে লেসগুলো আসলে দামাদামি করে নেওয়া যায়। এই লেসটার মূল্য ছিল মাত্র 15 টাকা গজ, যদিও সে 20 টাকা চেয়েছিল। আর সব থেকে বেশি অ্যাট্রাকটিভ সেই জিনিসটা, সেটা হচ্ছে এই সিরামিকের পণ্যগুলো। এই সিরামিক গুলো এত কম দামে বিক্রি হচ্ছে, এখানে 2টা মগ মাত্র 100 টাকা।
মানে ভাবা যায় এরকম সিরামিকের মগ 100 টাকা। তবে অবশ্যই একটু দেখে নিতে হয়, কারণ এখানে একটু রিজেকশনের অপশন থাকে, মানে একটু রিজেক্টেড প্রোডাক্টও থাকে আর কি। তো সেই জন্য মেলায় যেহেতু মানুষ পণ্য কিনতে আসে, এখানে আসলে ওই রকম উচ্চ দামে মানুষ কিনে না। তো সেই জন্যই যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই একটু দেখে শুনে কিনতে হয়। বিশেষ করে কাপড় কেনার আগে অবশ্যই একটু চেক করে নিন, কারণ এখানে অনেক ধরনের রিজেক্ট কাপড় থাকে, তাই অবশ্যই চেক করে নিতে হবে। এখানে আসলে সব ধরনের জিনিসই পাওয়া যায়, লুঙ্গি থেকে শুরু করে মানে এমন কিছু নেই যে মেলাতে বিক্রি হচ্ছে না। আগে যদিও মানে ছোট পরিসরে ছিল, এখন এত বিস্তৃত হয়েছে যে এই পাশ থেকে ওই পাশে হাঁটতে পর্যন্ত মানে শেষ করা যায় না মেলা একদিনে। মানে মনে হয় যেন অনেক কিছু বাদ পড়ে যায়, যে এটা দেখলাম না ওইটা দেখলাম না। তো আমার মনে হয় আমি যেদিনই গিয়েছি আমি সেদিনই এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যেতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আমার টাইম শেষ হয়ে গেছে, কিন্তু মেলা দেখা শেষ হয় নাই। তারপরে এই মশলার জারটা, এই ভাইয়াটার দোকান থেকে আমি আসলে কয়েকটা প্রোডাক্ট নিয়েছিলাম। তো এই যে এখানে 3টা বাটি মিলে 120 টাকা। তারপরে এই মশলার জারটার দাম ছিল মাত্র 100 টাকা। তারপরে এই মগগুলো বিক্রি করা হচ্ছে 100 টাকা করে, মানে একটু দামাদামি করে কম দামে নেওয়া যায় আর কি। তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের মাটির জিনিস, আসলে কোনটা রেখে কোনটা দেখাবো, দেখানোর তো আসলে শেষ নেই। তো আমি আসলে চেষ্টা করছিলাম যে অল্প অল্প করে দেখানোর জন্য, আমি যতটুকু সম্ভব পারছি আমি ওইটুকু দেখাচ্ছি আর কি। তো এখানে ছোট বাচ্চাদের জিনিস আছে। তারপরে সবথেকে বেশি সুন্দর লাগে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে গিয়ে ঘর সাজানোর জিনিস। এখানে এত কম দামে ঘর সাজানোর জিনিস আছে, মানে সেটা আমি না গেলে আসলে বুঝতামই না। কারণ এই যে আমি যেই ওয়ালমেটটা নিয়েছি, এইগুলোর দাম আমি অনলাইনে অনেক বেশি দেখেছি, কিন্তু এইখানে মাত্র 250 টাকা। তারপরে এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে হাতের বানানো মোমবাতি। এই মোমবাতিগুলোর দাম 2টা নিলে 50 টাকা, আর একটা নিলে হচ্ছে 30 টাকা। এত সুন্দর আর এত কিউট দেখতে ছিল। এই আপুটা নিজের হাতে বানিয়েছে এই মোমবাতিগুলো, মানে এত সুন্দর। যারা মানে ঘর সাজাতে পছন্দ করেন, যারা মোম দিয়ে মানে ঘর সাজান, তাদের জন্য এটা অনেক বেস্ট একটা হবে। তো যাই হোক, আমি আসলে দেখানোর জন্যই যেহেতু গিয়েছি আজকে রিভিউর জন্য, তো আমি নেইনি। আর তারপরে এই যে ভাইয়াটার দোকানে এসেছি, এই ভাইয়াটার দোকানে সব থেকে বেশি সুন্দর যে জিনিসটা আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে গিয়ে মগটা আসলে বাঁশের তৈরি, মানে বাঁশ দিয়ে বানানো হয়েছে মগটা, মানে দেখলে বোঝাই যাচ্ছে না। আর এটাতে কফি খেয়ে বা চা খাওয়ার জন্য বা পানি খাওয়ার জন্য, যেটাই হোক না কেন, মানে যে কোনো কিছুর জন্য আমার এই মগটা এত ভালো লেগেছে। আমি অবশ্য দামাদামি করেছিলাম, তো উনি আমাকে বলছিল যে আসলে ওনার হাতে এর বেশি আর দাম হবে না, মানে দাম কমানো যাবে না। তো উনি এটার দাম 300 টাকা করে চাচ্ছিল আর কি, তো আমি 250 টাকা বলেছিলাম। যাই হোক, মেলায় আসলে নেওয়ার মতো জিনিস আছে, আর অবশ্যই কোয়ালিটি সম্পন্ন জিনিস আছে। যদি কেউ আসতে চান অবশ্যই মেলাটা ঘুরে যাবে, যদি নরসিংদীর হয়ে থাকেন। তো এরপরে আমি এই দোকানটাতে আসছি, এইখানে বেশ কিছু জিনিস আছে, ঘর সাজানোর জিনিস, এই সবগুলো জিনিস। তারপরে দেখছিলাম এখানে অ্যান্টিকের কিছু জিনিস, এখানে অ্যান্টিকের খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো হচ্ছে নূপুর, তারপরে হাতে পরার ব্রেসলেট, আংটি, এবং আংটিগুলোর দামও অনেক কম দামে ছিল। আমার কাছে খুবই সুন্দর লেগেছে, তাই আমি আমার মেয়ের জন্য 2টা নূপুর নিয়েছিলাম। 100 টাকা দিয়ে 2টা নূপুর নিয়েছিলাম। যদিও এটা বানানো হয়েছে, মানে ওর মাপের ছিল না, তাই উনি বানিয়ে দিয়েছিল কিছুক্ষণ টাইম নিয়ে। তো এই মেলা দেখতে আসলে এখন এত ভিড় হয় বলার বাহিরে। আগে যখন প্রথম এই মেলাটা শুরু হয়েছিল, তখন এত বেশি স্টলও ছিল না, আর এত বেশি মানুষজনও হতো না। কিন্তু দিন দিন যতই যাচ্ছে, মানে যত দিন যাচ্ছে ততই মানুষ বাড়ছে, এবং মেলার দোকানও অনেক বেশি বাড়ছে। তো দেখতেই পাচ্ছেন যে অনেক ধরনের মানুষ এখানে এসেছে, এমনকি পুলিশ আপুরাও এসেছে নিজেদের জন্য কিছু কেনাকাটা করতে। তারপরে এখানে হচ্ছে বাচ্চাদের শীতের কাপড়ের কিছু আইটেম ছিল, যে আইটেমগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো ছিল, কম দামেও ছিল। আমি আমার মেয়ের জন্য 2টা প্যান্ট নিয়েছিলাম। তারপরে এসে পড়লাম হচ্ছে শরবত খেতে। এখানে লেমন সোডা নামের একটা শরবত বিক্রি হচ্ছিল, যেই শরবতটা আসলে আমি আরেকজনকে খেতে দেখছিলাম। তো সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিল যে এই লোকটা বানাচ্ছিল যে মেশিনটা দিয়ে, আসলে এটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল, যার কারণে আমি এই লেমন সোডাটা খেয়েছিলাম। খেতে আসলে কেমন হয়েছিল সেটা হচ্ছে গিয়ে 7 আপ বা পেপসি খেলে যেরকমটা হয় না, ওই রকমটাই জাস্ট, তবে দেখতে খুব
সুন্দর লাগছিল, যার কারণে আমি দেখেই নিয়েছিলাম আর কি খাওয়ার জন্য। আর আমি বেবির জন্য একটা অরেঞ্জ জুস নিয়েছি। যারা এখনো আমার ভিডিওর সাথে আছেন, যদি ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।